দেখতে দেখতে বিয়ের ১২ বছর কেটে গেল। সময়ের সাথে সাথে কত হাসি, কত কান্না, সুখ, দুঃখ, মান, অভিমান আর ভালোবাসা আর অনেক স্মৃতি জমা হয়ে গেছে জীবনের পাতায়। একসাথে পথ চলতে চলতে শিখেছি ধৈর্য ধরতে, ত্যাগ, ভালোবাসা আর একে অপরকে আগলে রাখার মূল্য। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। দোয়া করি আগামী দিনগুলো যেন ভালোবাসা, শান্তি, সুস্থতা এবং পারিবারিক সুখে ভরে থাকে আমার এই ছোট্ট জীবনটা। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে। আশা করছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবেসে আমার সংসারটাকে আগলে রাখি। কারণ ছোট্ট এই সংসারটাই আমার জীবনের সুখ, শান্তি আর ভালোবাসার ঠিকানা। প্রতিদিনই ছোট ছোট কাজের মাধ্যমে সবার যত্ন নেওয়া, সবার দায়িত্ব নেওয়া, হাসি মুখে পরিবারের সব দায়িত্বগুলো পালন করা, এসবের মধ্যেই লুকিয়ে আছে আমার সুখ শান্তি। সংসারটাকে সুন্দর রাখতে অর্থ নয়, প্রয়োজন আন্তরিকতা, ধৈর্য, সংসার এবং ভালোবাসা। একজন গৃহিণী বা পরিবারের সদস্য হিসেবে নিজের সাধ্যমতো চেষ্টা করি আমার ঘরটাকে পরিপাটি রাখতে, পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে আগলে রাখা সংসারই সব থেকে বেশি সুখের সংসার হয়। আলহামদুলিল্লাহ আমার এই সংসারটাকে হয়তো খুব বিলাসবহুল নয়, কিন্তু মায়া আর পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর। আর সেই ভালোবাসার বন্ধনই প্রতিদিন আমাকে নতুন করে সংসারটাকে আরও বেশি যত্ন নিতে, আগলে রাখতে শেখায়। আমার এই সংসারটাকে ভালোবেসে ভালো রাখতে আমি সবসময় চেষ্টা করি। পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখে আমি সারা জীবন ভালো থাকতে চাই। জীবনে অনেক চাওয়া পাওয়া হয়তো বা না পাওয়ার মধ্যেই থেকে যাবে। জীবনের কিছু কিছু চাওয়া হয়তো বা পূর্ণ হবে না, কিন্তু দিন শেষে প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখলে, প্রিয় মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকি। আমি ভালো থাকতে চাই এভাবেই সারাটা জীবন ধরে। সংসারের সুখগুলো না বড় বড় কোনো মুহূর্তের মধ্যে থাকে না, বড় বড় কোনো আয়োজনের মধ্যে থাকে না, ছোট ছোট মুহূর্তের মধ্যেই কিন্তু নিহিত থাকে। পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়ার মধ্যেই লুকিয়ে থাকে। তাই তো প্রতিদিন চেষ্টা করি নিজের ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা দিয়ে এই ছোট্ট নীড়টাকে আগলে রাখতে। আলহামদুলিল্লাহ আমার একটাই চাওয়া, এই সংসারটাকে সুখে শান্তিতে সব সময় ভরিয়ে রাখা। কারণ আমার এই ছোট্ট সংসারটা ভালো থাকলে আমিও ভালো থাকবো সারাটা জীবন ধরে। আমার পরিবারের মানুষগুলো সারা জীবন ভালো থাক, আর আমি যেন তাদেরকে আমার ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটি সংসার একদিনে মজবুত হয়ে ওঠে না। সময়, ধৈর্য, ভালোবাসা, ত্যাগ এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে একটি সংসার মজবুত হয়ে পড়ে। নতুন সংসারে অনেক কিছুই অচেনা থাকে, একে অপরকে বুঝতে সময় লাগে। কিছুদিন যেতে না যেতেই আমরা কিন্তু সব কিছু বুঝতে পারি। সংসার জীবনে চলার পথে সুখ, দুঃখ, হাসি, কান্না, অভাব, অনটন, এসব বাস্তবতার মধ্য দিয়ে আমরা দুজনে একে অপরের আরও কাছাকাছি চলে আসি। একটি সুন্দর সংসার হলো এমন একটি জায়গা যেখানে সবাই শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসা খুঁজে পায়। সময়ের সাথে সাথে সংসারের মানুষগুলো শুধু একই ছাদের নিচে বসবাস করে না, বরং একে অপরের সুখ দুঃখের অংশ হয়ে যায়। আর এভাবেই বছরের পর বছর ধরে একটি সংসার ধীরে ধীরে মজবুত হয়ে ওঠে, সুন্দর এবং ভালোবাসায় পরিপূর্ণতা পায়। জানি না আমার এই ভিডিওর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। যদি আমার এই ভিডিওর কোনো অংশ বা কোনো কথা, কোনো কাজ আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন।
আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটু অনুপ্রেরণা দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।